রামচন্দ্র যখন কৈবর্তের কাছে পরপারের জন্য খেয়াপারের জন্য বিনয় করছে, তখন কিন্তু গঙ্গারের মোহ হল, ইনি কি ভগবান, ইনি কি পরম প্রভু, ইনি কি অনাথের নাম, যার নাম স্মরণে মানুষ সর্বপারে পার হয়ে যায়। আর সে দেখেছে আজ গঙ্গার তীরে পারে যায়, সে কৈবর্তের কাছে বিনয় করে বলছে, কৈবর্ত আমাকে পার করে দাও। এটা কি সম্ভব? কিন্তু কৈবর্ত যখন জল হয়ে গিয়ে রামচন্দ্রের চরণ স্পর্শ করলো, গঙ্গা দেবী যখন রামচন্দ্রের চরণ স্পর্শ করা মাত্র তার মুখ কেটে গেল। তিনি ভাবলেন, হ্যাঁ তুমি না, তুমি ওনাদের আদি কবি, তুমি ওনাদের আদি করণ গোবিন্দ শ্রীরামচন্দ্র। গঙ্গা দেবীর মুখ কেটে গেল, আর শ্রীরামচন্দ্র গঙ্গা তীরে নামলেন এবং গঙ্গা স্নান করে শিব পূজা করলেন। গঙ্গা তীরে পানি দিয়ে শিবলিঙ্গ গঠন করে সেখানে শিবকে পূজা দিলেন এবং দেবাদিদেবকে প্রণাম করলেন। যখন রামচন্দ্র প্রণাম করলেন, সেই মুহূর্তে সীতা দেবী হাত জোড় করে গঙ্গা দেবীকে প্রণাম করে বললেন, হে মাতা জগৎ উদ্ধারকারী গঙ্গা, তোমার কাছে আমি এই নিবেদন রাখছি, আমার মনোবাসনা, আমার মনোরথ তুমি পূর্ণ করো। আমি যেন আমার প্রতি দেবতা ও আমার দেবরকে সঙ্গে নিয়ে সবিস্মরে আবার দেশে ফিরে আসতে পারি এবং দেশে ফিরে এসে যেন তোমার চরণ পূজা করতে পারি। সীতা দেবীর প্রেমরস সিঞ্চিত নিবেদন, সীতা দেবীর প্রেমরস সিঞ্চিত নিবেদনে গঙ্গা দেবী নির্মল বাড়ি থেকে তখন দৈববাণী, সেই দৈববাণী কি বলল? দৈববাণী তো বলল, হে রঘুবীর প্রিয়া সীতা দেবী, হে রঘুবীর প্রিয়া সীতা দেবী, শোনো, তুমি শোনো, জগতে আমার কে আছে যে সে তোমার মহিমা জানে না? তোমার কটাক্ষে নিমেষের পরে লোকপাল ধ্বংস হয়ে যেতে পারে এবং ধ্বংসপ্রাপ্ত সভ্যতা আবার নূতন সৃষ্টি প্রদান করতে পারে। নিমেষের পরে সময় লাগে না। আর জগতে যত সৃষ্টি সকল তা তো তোমার সম্মুখে হাত জোড় করে সর্বক্ষণ দাঁড়িয়ে। ও সীতা, তোমার বিনয় প্রদর্শন আমার আকর্ষণ ছাড়া কিছুই নয়। আমার পরম সৌভাগ্য বলে আমি মনে করি। তবু হে দেবী, আমি আজ তোমাকে আশীর্বাদ করব। কি জন্য আশীর্বাদ করবো জানো? আমার কল্যাণের জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি তোমাকে এই আশীর্বাদ করি, তুমি তোমার প্রাণনাথ ও লক্ষ্মণকে নিয়ে সুকৌশলে সব বিষয়ে অযোধ্যায় পালন করবে। তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে আর তোমার সুযশ জগতে ছড়িয়ে পড়বে। তুমি সতী সাধ্বী সীতা দেবী বলে জগৎ মাঝে চিরদিন এই বাণী প্রচার হবে। জয় জয়